দেখতে পাওনি আমি সামনে এসে দাঁড়িয়ে আছি? কোন ভাবান্তরে চলে গেছো? তোমার সব বলতে হবে? একটা মানুষ সামনে এসে দাঁড়িয়েছে, তোমার অন্যদিকে নজর। তো যদি চোর আসে তো বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে যাবে, তুমি বুঝতে পারবে না। দেয়ালে ঠেক দিয়ে বসে থাকলে কি হবে? ভাগ্য ফিরে যাবে নাকি? ভাগ্য তো কোনোদিনও ফিরবে না। ভাগ্য ফেরে? তোমার পছন্দের মাছ এনেছি, চলো। আমি রান্না করতে পারবো, তুমি যাও। আর তুমি ভালোবাসো সেই মাছ। আমি মাছ খাবো না। মাছ আনলে দোষ, আবার না আনলে বলবে নিরামিষ খেয়ে খেয়ে পেটে পলি পড়ে যাচ্ছে। আমার মাছ খাবো না, আমি বললাম তো। তুমি যাও। তা এখানে বসে থেকে কি লাভটা হবে? আমিও বসি তোমার সঙ্গে তাহলে। ধান তো হয়ে গেছে, এখানে কি কি মুনছো বসে বসে? আমার দরকার আছে। বসে থাকাটা কারো কাছে দরকার হয়? তুমি যাও না, তুমি যাও। মাছটা কি তোমার করবো? কাজ করে যাও। মাছ কি করবো? ফ্রিজে রেখে দেবো? কি করবে যে দেখো গিয়ে, আমার ভালো লাগছে না, যাও। তা ওর জন্য কি করবো? আলাদা রান্নি নিয়ে আসবো? আমি জানি না কি করবে, দেখো গিয়ে। এরকম ভাবাবেগ নিয়ে বসে থাকলে কিছু হবে না। সে আমি দেখি কি হয় কি না হয়। মা বলছিল কি দরকার আছে, আসবে। তা আসবে তো আমি কি করবো? তা আসবে তো কি করবে? এসে যদি দেখে যে তুমি এরকম উদাসী হয়ে বসে আছো, দু চারটা কথা বলবে, তখন পছন্দ হবে না। হ্যাঁ, তখন বলবে শাশুড়ি খারাপ। বাড়ি থেকে আসবে না আসবে, হ্যাঁ, তার জন্য কি আমার অভিনয় করতে হবে নাকি? আমার মন খারাপ, আমার শরীর খারাপ হতে পারে না। সবসময় নাটক করতে হবে সবার সাথে। নাটক তো এইটা যেটা তুমি করছো, বিনা কারণে বসে আছো কেন এখানে? সে তো তোমার মনে হবে। তোমাকে তো কিছু বলিনি আমি, তোমাকে তো কিছু বলিনি, ওই জন্য। তোমার পিছন থেকে ধোঁয়া উঠছে। উঠো, তুমি যাও, যাও। ধোঁয়া কোথায় ওঠে বলতো তো? যেখানে কিছু পড়ে গরম হয়ে যায়, তোমার পিছন থেকে উঠছে কেন বলো? আজকে দেখতে পাচ্ছ? ও অনেকদিন ধরে ধোঁয়া উঠছে, মানে গরম অনেকদিন ধরে হয়ে আছে মাথা। তুমি যাও তো, আমার কথা বলতে ইচ্ছে করছে না, যাও। আর চলবে? তোমার পছন্দের মাছ এনেছি, রান্না করবে, খাবে তুমি বেশি করে। আমি মাছ খাবো না, আমার এমনিই পেট ভরে যায়, মাছ আমার লাগবে না, যাও। তুমি যাও। একটু একটু ঠান্ডা হও, তোমার জন্য কি এনেছি দেখো। তা খাবে তো? আমার লাগবে না বললাম তো, তুমি খাও। কি এনেছো তুমি খাও, আমার লাগবে না। তুমি ভালোবাসো? আমি খাবো না। ধরো ধরো ধরো। আমি খাবো না বললাম তো। আরে ধরো না। আমার লাগবে না। দুটো এনেছি, একটা আমার বেবির জন্য, আমার একটা লাগবে না, তোমার বেবিকে দাও। একটা বেবির মার জন্য। না না, যাও। আরে আসো 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 আসো। বলছি না তুমি যাও, কেন বিরক্ত আরে করছো? ধরবে ধরবে তো, ধরো না। সেই ওই 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 হাতে করে নিলে, হ্যাঁ, দুপুরের আগে আবার ওই বোতল খালি হয়ে যাবে। তাহলে অত নাটক করার কি দরকার? মাছ জিনিস পচে যাবে, মাছ জিনিস ফ্রিজে রেখে খেতে নেই, টেস্ট একদম বাজে হয়ে যায়। চলো 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 চলো। আর কি তোমার কোনো কাজ আছে? না, আমার তো সারাদিনের কোনো কাজ নেই। না তো বলছি, আর কি কোনো কাজ আছে? হ্যাঁ, আছে কোনো কাজ? তুমি যদি করো তাহলে আমার আর কোনো কাজ থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। ও বাবা, ওই যে মা এসে গেছে। ও মা, কি খবর? কি শরীর টরীর ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। খেয়ে দিয়ে এসছো নাকি? হ্যাঁ। মা তুমি বসো, এই দুবালতে জামা কাপড় ভিজেছি, কেচে নি। আর তুমি জামা কাপড় কাচবে, আর বললাম না মাছ কাপড়। শুকাবে কখন? দেখো কটা বাজে, কটা। তো যাও যাও, চলো চলো। হ্যাঁ। আমার বেবিটা কোথায়? চলো। এই সে কই? বইটই দেখে। এই কি অবস্থা দেখো, তুই মোবাইল হাতে নিয়েছিস কেন? মোবাইলে একটা কল এসেছিল, দেখছিলাম। কল এসেছিল তুই বলবি?
যে মা কল এসছে, হ্যাঁ তুই মাকে বলতে পারলি না? কি রে? তা তোমরা তো উপরে কি করছিলে? ও আমরা উপরে কথা বলছিলাম, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ তখন কল এসছিল। হ্যাঁ তাহলে আমি আছি, মা আছে, তুমি বলবে না? আর ওখানে তুই এই পর্দাটা কি, হ্যাঁ এটা লুকোচুরি খেলা হচ্ছে সব সময়, সব সময় উঠবে হ্যাঁ এই পর্দাটা দিয়ে ও পাশে বসে থাকবে, ওদিকে বাগান আছে, হ্যাঁ ওই দিকের সঙ্গে সম্পর্ক, ঘরে দিকে পর্দাটা আড়াল করে রেখে দেবে। তোর কি কল এসছিল রে? আমি চেক করব। কার্টুন দেখছিলি? না না কি করছিলি? হ্যাঁ সত্যি সত্যি কল এসেছিল। সত্যি সত্যি কল এসছিল। আমি কি কখনো মিথ্যা কথা বলতে পারি? তাই তো। আমার দিকে দেখা। কি রে, মিথ্যা তো বলছিস না? কোথায় মিথ্যা কথা? মা কি এলে না, এসে একটু বসেছিলে? হুম আমি তো তুমি শুনছিলে? হ্যাঁ হ্যাঁ ছেলে বৌমা কি আলোচনা করছে? হ্যাঁ আচ্ছা, আমি বলি যাই দেখি সব কি করছে, একটু দেখে আসি। এসে হ্যাঁ, এসে দেখো কেউ নেই। এসে দেখে কেউ নেই। আমি ওদিকে বসে আছি। হ্যাঁ মোবাইল দেখছো। আমাকে দেখতে পারি নাকি এই পর্দা ঘন ঘন তুই পর্দা দিয়েছিলি কেন? পর্দা দিয়েছিলি কেন? দাঁড়িয়েছিলাম, কি দোষ করে? আজকের মা কি পড়িয়েছে নাকি বলেছে এগুলো পড় বলে চলে গেছে? পড়তে বসিসনি তো? এগুলো পড়বো চলে গেছে। তার মধ্যে তুমি পড়োনি, ঠিক আছে। তুমি আবার এখানে কাছাকাছি নিয়ে বসলে। হাই দেখো, জামা কাপড় কখন কাচবে? শুকাবে কখন? তো জামা কাপড় এখন কাচতে বসলে? আমি তোমার বললাম না? কি বললে তুমি? রান্না হয়ে গেছে নাকি? রান্না হবে, জামা কাপড় কাচা হবে, রান্না হবে, সব হবে। এখন জামা কাপড় কাচতে বসলে? এই কাঁচা কুচিটা আগে করে দেবে তো রান্না করবো আর নাকি? আর জোরে জোরে আওয়াজ করলে কি লোকে বুঝবে যে বেশি কাজ করো নাকি? হ্যাঁ তোমার একটা আস্তেও সব কাজ করা যায়। এই জোরে জোরে আওয়াজ করার কি আছে? জামা কাপড় একটু আছড়ে কাচতে হয় না, পরিষ্কার হবে। সে কি বলছে? সে বলছে আস্তে আস্তেও কাজ করা যায়, তার মানে আওয়াজটা সবার কানে পৌঁছাচ্ছে না? তোমাকে একটা ঠান্ডা ঠান্ডা কুল দিলাম, কোথায় একটু তুমি খাও, কি আছে দিমাগ ঠান্ডা করো। আমার তো পুরো একদম ঠান্ডা হয়ে আছে, বুঝলে? দেখো ওই বেড কভারটা তো মনে হয় পরশুদিন কেচেছো, তো একদিন পেতেছো, তারপর আবার কেচে দিতে হয় প্রত্যেক দিন? হ্যাঁ, এ কি আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি নাকি? হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ফ্ল্যাট বাড়িতে থাকা তা যারা ফ্ল্যাট বেড- থাকে তারা বেড- পরিষ্কার থাকবে, আর আমরা কি নোংরা হয়ে থাকবো? বেড কভার এক রাত যদি বিছানায় থাকে তারপরে কেচে দিতে হয়, বাসি হয়ে যায়। তাই? বাচ্চা কাচ্চা ঘরে থাকলে প্রত্যেকদিন বেড কভার পাল্টাতে হয়। কি জানি সবাই জানে, আমি জানি না। আমার মা তো বেড কভার 15 দিন অন্তর কাচতো। আমার প্রত্যেকদিন বিছানার কাপড় বিছানার চাদর কাচতে হয়? না হ্যাঁ আমরা হচ্ছে 15 দিন 1 মাস ছাড়া কাচতাম। ও মা, হ্যাঁ ও বলছে হ্যাঁ তাই এই বেড কভারটা একদিন পেতে কাচ্ছেন? কাচ্ছি। হ্যাঁ তাই তো। পরশুদিন তুমি কাছো নি? একদিনই তো। সে অন্য বেড কভার ছিল, তুলে তুলে রেখে দিই, তারপরে কাচ্ছি। কি অবস্থা, হ্যাঁ? স্যার সফেদ না সানলাইট? তুমি সানলাইট আনো? হ্যাঁ, সফেদ। সানলাইটের দাম আর সফেদ তো সবচেয়ে কম দামে। সফেদ কোম্পানির কি মালিক আমার ভাইরা ভাই হয় নাকি? বিনা পয়সায় দেয়? আবার ওরকম ধরলে তো তোমার তাহলে সব যা যা ব্যবহার করবে সব কোম্পানির মালিকের সাথে তোমার তাহলে সম্পর্ক জুড়তে হবে তো। মানে সাবান, সার, মাজন, তেল, নুন। ওই তুমি যেমন করে কাটছো ওরকম করে মা গোবর থাকতো, গোবর থেসে ঘুটে দিত। মা হ্যাঁ পা দিয়ে মারাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা জিজ্ঞাসা করে। আর পা দিয়ে গোবর মারাতাম। হ্যাঁ ঘুটে করতো গো, আমার মা ঘুটে করতো, বুঝতে পেরেছো? এই বাথরুমে কাজলে এরকম একটু কাজতে তা হয়। সেই পরিবারের ছেলে যদি দেখে যে প্রত্যেক একদিন অন্তর অন্তর তুমি বিছানার চাদর কেচে দিচ্ছ, গায়ে লাগে। এগুলো একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। অভ্যাস একটা চেঞ্জ করতে হবে, অভ্যাস চেঞ্জ করতে হবে না? তাহলে তুমি যা মা দেখেছো সবসময় তাই থাকবে? আমার তুমি কি ভুল নিয়মে করতে নাকি? হ্যাঁ 15 দিন অন্তর 10 দিন অন্তর যে বেড কভার কাচতে তুমি কি ভুল নিয়মে করতে? আমাদের তখন ওইরকম নিয়ম
ছিল, 15 দিন 1 মাস ছাড়া হ্যাঁ। বেড কাপড় কাটা হতো। আর এখন মানে মেয়েরা গিয়ে শুনবে, আর মানে মেয়েরা 4 দিন হলে বেড কাপড় কাটতে শুরু করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার যা ভালো লাগে তাই করো। ভালো লাগে আমার করো, কি যেটা প্রয়োজন সেটা করবো। এটা প্রয়োজন? তা কি আচ্ছা প্রয়োজন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার প্রয়োজন না, স্বেচ্ছা যা খুশি তাই করো। স্বেচ্ছাচার? বাচ্চাটা দুদিন ছাড়া শরীর খারাপ হচ্ছে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে না? ঠিকই ঠিকই ঠিকই, আমার ধারণা ভুল, আমি বললাম না গোবরের সঙ্গে আমি মানুষ হয়েছি। ঠিক আছে। ও মা, সে যা হোক, কথা হচ্ছে কাজকর্ম কোনো কিছু ভালো হচ্ছে না, হ্যাঁ, আর মনও ভালো নেই, কিছু খেতেও পারছি না, ঘুমোতে পারছি না, এরকম সময় যাচ্ছে। ও ভাবি, এসব দিদাকে জিজ্ঞাসা করো না। দিদা পড়াশোনাও করে না, জানেও না এগুলোর কথা, তো এগুলো বলবে কি করে? আমি আচ্ছা বলছি। ঠিক আছে ঠিক আছে, তুমি বলবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি সবসময় কি বলো তো, দিদা জানে না, দিদা বোঝে না। সব জানে, ওটা আমরা এমনি বলি। দিদা সব জানে, একটা বয়সের অভিজ্ঞতা হয়। ঠিক আছে, আমার মা হয়তো, আমি জিজ্ঞাসা করবো না? এই যে এত ফুল নিয়ে যাচ্ছে বাগান থেকে, ফুল নিয়ে 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 ঠাকুরকে এত সেবা করছে, তা কি কোনো ফল কেন পাওয়া যাচ্ছে না? দিদা বলতে পারবে। তো এখন ব্যাপার হচ্ছে কিছু ভালো লাগছে না, কোনো কাজে মন বসছে না। আর আমার অন্তত আমি ঠিক করতে পারছি না, এইটা পড়াশোনা আছে, তারপরে বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, কোনো দিকে মন লাগছে না। তোমার ছেলেকে বোঝাও। তুই কথা বলতে দিবি না? হ্যাঁ, এই একটা মানুষকে কথা বলতে দিবি না? হ্যাঁ, আচ্ছা তুই কি বলবি বল। আচ্ছা তুমি বল। বলো, তুমি বলো, আকাঙ্ক্ষা বলো। মায়েরা পরামর্শ দেয়, হ্যাঁ, মায়েরা ভালো দিক তুলে ধরে, কি করা উচিত কি করা উচিত নয় বোঝায়। তার সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। মায়েরা দুনিয়া দেখে দেখে যে অভিজ্ঞতা হয়, ঠিক আছে, সেই অভিজ্ঞতাগুলো ছেলেদেরকে বলে, সেটা শুনতে হয়। কিন্তু একটা নিয়ম আছে। হ্যাঁ তুমি যখন ছোট ছিলে হ্যাঁ তখন দিদা বোঝাতে পারতো। হ্যাঁ। আমার বয়সী যখন তুমি ছিলে তখন দিদা তোমাকে বোঝাতে পারতো। হ্যাঁ। আমি যখন হইনি হ্যাঁ। আচ্ছা তখন দিদা তোমাকে বোঝাতে পারতো। কিন্তু তুমি তো এখন বড় হয়ে গেছো, এবার তো তোমার দিদাকে বোঝাতে হবে। হ্যাঁ, বোঝাতে হবে, তাই না? তাহলে দিদা তোমার বোঝানো পারবে না এখন। তুমি পারবে, তুমি বড় মা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তোমার কথা শুনবো, কি বলতে চাও তুমি বলো, বলো আমাকে বলো। আমি বলছি যে হ্যাঁ ঈশ্বরে বিশ্বাস করো, আচ্ছা। তাহলে দেখবে ঠাকুর ভালো ফল দেখাবে। ওরে বাবা, তুমি আমার বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস করতে হবে, ঠাকুর ভালো ফল দেখাবে, হ্যাঁ তাই হ্যাঁ তুমি বলছো? হ্যাঁ। ঠিক আছে, তোমার কথাই আমি মেনে চলবো বাবা, তোমার কথা আমি একদম আজকের থেকে অক্ষরে অক্ষরে মেনে চলবো। আর কি করতে হবে? তুমি তো এখন মা সেজেছো, বলো আর কি করতে হবে? কেন ঈশ্বরে বিশ্বাস করলে কি হবে? হ্যাঁ, আর কেন তোমার মনে হলো কথাটা আমাকে বোঝাও তো। ঈশ্বর তো আমাদের এই পৃথিবী বানিয়েছে, বাহ। আমাদের এই মানুষ বানিয়েছে, পশু পাখি সব বানিয়েছে। হ্যাঁ, ওই জন্য না, হ্যাঁ তার মানে ঈশ্বরের অনেক ক্ষমতা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বরের জন্যই আমরা মানুষ হতে পেরেছি। তাই না? ও আচ্ছা, ঈশ্বর আমাদের বানিয়েছে, তাই তো? হ্যাঁ এবার ঈশ্বরের কথা, ঈশ্বর তো আমার সঙ্গে কথা বলবে না, তাহলে ঈশ্বর আমার কি করে ভালো করবে? আমি যে আমার কষ্টটা জানাবো, তো ঈশ্বর কি করে জানবে? ঈশ্বর এরকম আমাদের এবার ঈশ্বর ছবির মধ্যে সত্যি হয়। আচ্ছা। আর আকাশ থেকে সব দেখতেও পায় এখানে। দেখতেও পায়, তাই? তা আমাকে কি করতে হবে? ঈশ্বরকে বলতে হবে? হ্যাঁ কি বলতে হবে? মনে মনে প্রার্থনা করলেও ঈশ্বর শুনতে পায়। মনে মনে প্রার্থনা করলেও শুনতে পায়? হ্যাঁ কি প্রার্থনা করবো বলো তো? ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবো? রাতে ঘুমাবার সময় হ্যাঁ। আমি প্রার্থনা করি যে আমাকে ভালো রাখো, হ্যাঁ। আমি যেন পড়াশোনা শিখি ভালো মতো, আচ্ছা। আমি যেন বড় হই, এরকম। ওরকম তুমি বলো? হ্যাঁ তাই? হ্যাঁ। আর তোমার কি বলতে হবে? হ্যাঁ আমার ঘুম যেন আসে, হ্যাঁ, আমার কাজ যেন ঠিকঠাক হয়, এরকম। ওইসব বলতে হবে।
বললে কি হবে? বললে বললে একটু ঠিক করার চেষ্টা করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটু নিজেকে ঠিক করার চেষ্টা করবে, একটু পাল্টানোর চেষ্টা করবে, তাই তো? হ্যাঁ আর চিন্তা ভাবনা বেশি করবো না, তাই তো? হ্যাঁ, সব সব একটা মাথা 100 চিন্তা করবে না। না না, একটা মাথায় 100 চিন্তা করবো না। বাহ, এই দেখো, কোথায় তুমি? এই তো তুমি শুনতে পাচ্ছ? সব শুনছি, শুনতে তাই? পাবো না তোমার মেয়ের কথা? বাহ 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 হুম, বাহ, মেয়ের কথা খুব ভালো কথা বলেছো। তাহলে আজকে থেকে তাই করবো, তাই তো? হ্যাঁ তোমার মনে হলো এই কথাগুলো তোমার দিদা জানে না? দিদা যে এত ফুল নিয়ে যায়, রং বেরঙের ফুল নিয়ে যায়, ঠাকুরকে পুজো করে, কেন করে? দিদা কি করে বলে মনে হয়? এগুলো জানে। হ্যাঁ, দিদা পুজো করে তো, হ্যাঁ। তাই না? তুমি জানো না? হ্যাঁ জানি তো। তুমি মোটামুটি তুমি ওটা- এবার আমার ওটা- থেকে শেখো। হ্যাঁ, তুমি শেখো। তুমি ওই যে দিদা জানে না। দিদা জানে না কেন হবে? হ্যাঁ, দিদা তো জানে। তুমি এত রং বেরঙের ফুল নিয়ে যায়, তাহলে কি করতে? দিদা জানে বলেই বলছি, দিদা সব জানে, তোমার মতো ওরম বলে না, বুঝেছো? দিদা ছেলেদের জন্য মানত করা, দণ্ডি কাটা, তারপরে রোগ নিয়ে নেওয়া, হ্যাঁ, ওর কাহিনী শুনলে মানে আমাদের কোনো সমস্যা হলে দিদা ঠাকুর কাছে কি প্রার্থনা করতে বলো তো? যে আমার ছেলেদের এই রোগটা যেন আমার চলে আসে, বুঝেছো? তুমি জানো? জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করো, দিদাকে জিজ্ঞাসা করো। বুঝতে পেরেছো? তখন কি হয়ে যাবে? আমরা সুস্থ হয়ে যাবো। দিদা কিন্তু এরকম বলতো না যে এই রোগটা অন্য কারো চলে যাক, এই রোগটা সেরে যাক। কি বলতো? যে এই রোগটা আমাকে দিয়ে দাও। আর সত্যি সত্যি দিদা হাঁপানি কেন পড়েছিল জিজ্ঞাসা কর। তোর কাকা, ছোট কাকা ওইটা হয়েছিল, ওতে ও কষ্ট পেত। আর আমি ডাক্তার দেখাতাম তবু যেন ঠিক হতো না। তারপরে বলি ও ঠাকুর ওর ওইটা যেন আমার হোক, কিন্তু ও ভালো থাক। হ্যাঁ, এটা সত্যি গল্প। কাকা অলৌ কিন্তু ভালো হয়ে গেছে, অলৌ কাকা ভালো হয়ে গেছে, কাকার ভালো হয়ে গেছে। এটা- তার পরবর্তীকালে আমার হলো। এটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি গল্প। এটা শুনেছি আমি। রং বেরঙের ফুল নিয়ে গিয়ে হ্যাঁ এ করবে, পূজা দিত। পূজা দেবে, হ্যাঁ। এবার আমার নামে বলবে, হ্যাঁ। আমার পেট কামড়ায়, এরকম হয়েছে। সব বলি, তুমি আবার কে বলি, বলবে ওই হ্যাঁ। রোগটা যেন আমার আবার যায়। সরস্বতীর কাছেও বলি, মা সরস্বতী আমার জন্য আকাঙ্ক্ষা খুব ভালো করে লেখাপড়া করে, হ্যাঁ, তুমি 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 কোন কোন ঠাকুরের কাছে প্রার্থনা করো? সব ভালো থাক। আমার শোনো, ওর গল্পটা শোনো। তুমি কোন কোন ঠাকুরের কাছে প্রার্থনা করো? সরস্বতী আর কৃষ্ণ। সরস্বতী আর কৃষ্ণ। কি 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 প্রার্থনা করো? কি প্রার্থনা করো? আমার যেন ঘুম আসে, আমি যেন ভালো পড়াশোনা করতে পারি, হ্যাঁ, আমাকে ভালো রাখো, আমার এই রোগটা যেন চলে যায়, মানে সেরে যায় আর কি। তাই না? আচ্ছা, খুব ভালো। তাহলে তুমি আর আমি এখন এক হয়ে গেছি। তুমি কৃষ্ণর ডাকো, সরস্বতীর ডাকো, আমিও কৃষ্ণর ডাকি, সরস্বতীর ডাকি। তাহলে ওইটাই গো মা। দুজনেই আমরা এক হয়ে গেছি না বাবু? ও তাই? আমার নাতনি হয় না ওই জন্য। হ্যাঁ আমরা দুজনে এক হয়ে ও গেছি। মা, হ্যাঁ। ওকে কিন্তু কেউ শেখায়নি। হ্যাঁ সেইটাই শেখায় ও নিজে ও নিজে, কিন্তু নিজে নিজেই আমরা কিন্তু কোনোদিন ওকে বলিনি এর কথা। ও নিজে নিজে কৃষ্ণ আবিষ্কার করেছে, ও নিজে নিজে সরস্বতী আবিষ্কার এটাই তো করেছে। ভালো। হ্যাঁ, একটু বন্ধ করে দিই, বুঝেছো? তাই ঠাকুর, ঈশ্বরে ঠাকুরের বিশ্বাস হ্যাঁ। থাকা যে ব্যাপারটা, হ্যাঁ। ওটা তোমার থেকে ছড়িয়েছে। হ্যাঁ। হ্যাঁ, ওর মধ্যে মানে ব্যাপারটা আছে। হ্যাঁ হ্যাঁ ও ও একটু মানে ঠাকুর দেবতার হ্যাঁ। গল্প বা ঠাকুর দেবতার বই ও পড়তে ভালোবাসে। হ্যাঁ। খুব ভালো বাবা। তুমি যা মানো আর কেউ মানে না দাদারা, তুমি মানো, তুমি আমার সাথে ঠিক আছো। ওরা একটা দেখো, হ্যাঁ, এসো একটু। হ্যাঁ, তুমি কি গো, এই চাটা দেবে না? হ্যাঁ, তুমি ও মা, কি হয়েছে বলো তো? হ্যাঁ কি আর বলবো, সত্যি সত্যি কথা বলি। তুমি এসছো না, হ্যাঁ। এই চাটা খাওয়াতে হবে। হ্যাঁ, বা টিফিন করে যদি না আসো, হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই জন্য কাজে ব্যস্ত হয়ে গেছি ইচ্ছা করে। এই কাজে ব্যস্ত হয়ে গেছে, এই কাজ 12টা বাজতে যাই, কত বেলা হয়ে গেছে। ডাইরেক্ট বলা যায় না, 12টা বাজে আমি দেখি। ডাইরেক্ট বলা যায় না। আমি তো ডাইরেক্ট বললাম যে মা খেয়ে এসছো। হ্যাঁ, ডাইরেক্ট বলা যায়, কিন্তু ও ডাইরেক্ট বলবে না। ও এমন টাইম পাস করবে, কেউ এলে দেখবে যে ব্যস্ত আছে, বাবা চলে যায়, আর চা খাবো না এই বাড়ি। আজকে চা করতে হবে না, আজকে আমি চা খাবো না, হুম, আজকে চা করতে হবে আচ্ছা। না, আজকে চা খাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটুখানি খেয়ে যাও, একটুখানি খেয়ে যাও।
হ্যাঁ মা, যেটা বলছিলাম, কাজকর্ম কোনো কিছু ঠিক হচ্ছে না, কি কি করা যায়? তুমি তো কাজকর্ম কিছু ঠিক হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা পণ্ডিত, তুমি চুপ করো। হ্যাঁ, বলবে? হ্যাঁ আর দিদার সঙ্গে আমার কথা বলতে দিবি না? তা দিদার সঙ্গে কথা বলছো তো, আমি একটাও কথা বলতে পারবো না। আচ্ছা বলো বলো দেখি, পণ্ডিত বলো, কি হয়েছে বলো। নিজের কাজ করেই যাও, তবে ঠাকুর ভালো ফল দেখাবে। নিজের কাজ করে যেতে হবে, হ্যাঁ, অন্যের দিকে তাকাতে নেই। অন্যের দিকে তাকাতে নেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে অন্যের কাজে নাক গলাতে নেই। অন্যের কাজে একদম নাক ঠিক গলাবো না। বলেছো, হ্যাঁ ঠিক বলেছো তুমি। মানে অন্যের কাজ করতে যেতে নেই। হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ বাহ, তোর মাকে একটা বলবি, তোর মার কাছে শুয়ে শুয়ে ঘুম পাড়ানি, আমাকে সবসময় বলে ঘুম পাড়ানি গান গাওয়ার মতো। হ্যাঁ, ওইটা তাহলে তোমার প্রথম পরামর্শ কি ঈশ্বরে বিশ্বাস করতে হবে, তাই তো? হুম, আচ্ছা। আর অন্যের কাছে নাক গলাবে না, শুনেছো? হ্যাঁ, শুনেছি তোমার মেয়ের কথা। হ্যাঁ, কি? আর আমার চায়ে চিনি না, মার চায়ে চিনি, ওটা মনে রাখবে। আচ্ছা, সবসময় তুমি ওটা উল্টো করে দাও, এই এক জায়গায় চার হাতলে তখন উল্টো হবে। তাই? তাহলে অন্যের কাছে নাক গলাবো না, আর ঈশ্বরে বিশ্বাস করব। ঠিক আছে, ওটা তো আমি করি, দুটোই তো আমি করি, তারপরেও কেন হচ্ছে না? তারপরে কেন হচ্ছে না? আরেকটা কথা বলছি, শোনো। হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আর মাথা যদি গরম করে কাজ করো, হ্যাঁ। তাহলে হবে না, কাজ ভন্ডুল হয়ে যাবে। কাজ ভন্ডুল হয়ে যাবে। হ্যাঁ, মাথা- ঠিক বলেছো। কাজ ভন্ডুল মানে নষ্ট হয়ে হ্যাঁ যাবে। শুনে যা, শুনে যা, ভালো ভালো কথা বলছিস, কি ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, ভালো ভালো কথা বলবে না? হ্যাঁ নিজে মেনে চলিস ওগুলো? হ্যাঁ হ্যাঁ, ও মেনে চলে, মেনে চলে। কাজকর্ম ঠিক হচ্ছে না, তাহলে তো দিদার সঙ্গে থেকে থেকে এইসব শিক্ষা হয়েছে, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি এবারে দিদার সঙ্গে গিয়ে মাঝে মাঝে থাকবে, একদম একদম একদম, কিন্তু তুমি অন্যদিকে মন দেবে না, বুঝতে পেরেছো? তার মানে এই নয় যে আমি একটা কাজ বলবো সেই কাজটা তুমি শুনবে না, এটা নয়, বুঝেছো? আদা তো নেই, দোকান বন্ধ। না, মা তো আদা ছাড়া চা খায় না। খায় না, কিন্তু কি করবো, দোকান তো বন্ধ। হুম, দোকান বন্ধ নেই, কোথাও গেছে মনে হয় দিদা। আগে আনতে হবে। ভাবি, সে হোক, ব্যাপার হচ্ছে অন্যের কাজে কি আমি নাক গলাই? না, ওটা আমি এমনি বলেছি। হ্যাঁ, না আমি কি, না না, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার সম্পর্কে জিজ্ঞাসা করছি, আমি কি নাক গলাই না আমি মাথা গরম করি? আমি তোমাকে বোঝাই না? বোঝাই তো, তুমি অন্যায় করলে বোঝাই না? হ্যাঁ, হুম? আমি ওগুলো এমনি বলছি। হ্যাঁ, তাহলে ওই সব পরামর্শ মেনে চলতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর কি স্টকে আছে বলো, আর কি করতে হবে? সব করবো তোমার কথা অনুযায়ী, বলো। আর কি? হ্যাঁ, একটা, তুমি তো একসঙ্গে অনেক চিন্তা করো, সেই বিষয়ে এবার বলছি। হ্যাঁ, একটা একটা করে ভাববে। হ্যাঁ, একটা মাথা, হ্যাঁ, ঈশ্বর তো আমাদের একটা মাথা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা মাথা 100 চিন্তা করবে না। একদম করবো না, না? হ্যাঁ, ঠিক আছে। 100 চিন্তা করবে না। হ্যাঁ। হ্যাঁ, তারপরেও কাজ ভন্ডুল হয়ে যাবে। ও, 100 চিন্তা করলে কাজ ভন্ডুল হয়ে যাবে। আর তুমি আমার বিষয়ে জেনে ফেলেছো যে আমি অনেক চিন্তা ভাবনা করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, একটু আদর কর দিয়ে, এসো। ঠিক বলেছো। হ্যাঁ, তো দিদাও বলে ঠিক বলেছো। হ্যাঁ, আর হুম, হ্যাঁ, তাহলে আর তোমার যা আছে সেই নিয়ে কাজ শুরু করো, অন্যের জিনিস চেও না। অন্যের যদি কম হয় তবে অন্যের জিনিস চাইবে। হ্যাঁ, তোমার যা আছে সেই নিয়ে কাজ শুরু করো। যেমন আমার যা আছে সেই নিয়ে কাজ শুরু করো, মানে তো বলো যে কি রকম? ধরো সাইকেল আছে তোমার, হ্যাঁ। সাইকেল নিয়ে অফিসে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তা নিয়ে যাব, হ্যাঁ, আমার দুঃখ হচ্ছে। আচ্ছা, সাইকেল নিয়েও খুশি থাকতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাও অন্যের থেকে বাইক চাইতে পারবে না, তাই তো? না, আমি চার চাকা করে যাব, হ্যাঁ। এরকম করলে তো হবে না। না না না, ওরকম চার বলছি চাকায় যাব, হবে না। না। আর যা আছে তাই নিয়ে শুরু করতে হবে তো। হ্যাঁ। হ্যাঁ, আর তোর মা যে শুধু আলু আছে, কি কচু বানাবো, হ্যাঁ, কি খেতে দেবো, হ্যাঁ, এইসব যে করে,
হ্যাঁ, যা থাকবে তাই নিয়ে বাঁচতে হয়তো, তাই নিয়ে ভাবতে হয়তো। হ্যাঁ, আর মা কি করে বলো তো, হ্যাঁ। এই আলু আছে শুধু, হ্যাঁ আলু তরকারি যে করতে হবে তাও মনে থাকবে না। হ্যাঁ। দোকানে আরো কিছু আনতে যাবে। আরো কিছু আনতে যখন যাবে। যখন খাওয়ার সময় শুধু আলু সিদ্ধটা দিই, তখন তুমি আর তোমার বাপি বলো কেন যে কিছু ছিল না, শুধু আলু রান্না করেছো, এই আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, বলো কেন? তখন তো শুধু মুখ বন্ধ করে খেয়ে নিতে হবে। আমরা বলি না, আমরা বলি না, মাঝে মাঝে বলো। আমরা বলি না। তার আগে তুমি গান করে দাও কি, হ্যাঁ আজকের এই আছে, এই খেতে হবে, তাই না? ওটাই বলে তোমা। হ্যাঁ, আমরা কিছু বলার আগেই তো তুমি বলে দাও। হ্যাঁ, আর মা কি মাছ খাবো, মাংস খাবো, এইসব, ডিম খাবো। ডিম খাবো, এইসব চিন্তা ভাবনা যা আছে তাই নিয়ে চলতে হয়তো, তাই না? সেই নিয়ে ব্যবস্থা করতে হয়তো। হ্যাঁ, তুই কি তোর দিদার আত্মা কি তোর মধ্যে ঢুকে পড়েছে? হুম, দিদা তো তুমি ঠিক বলেছো। দিদা তো ওই করে। হুম, আমি ছাদ এই কোথায় গেলে? আমার ঘরে ছাদ থাকে, আমি তাই নিয়ে রান্না করি। তোর মা আবার ছাদে চলে গেছে। ইচ্ছা নেই, ইচ্ছা নেই না, ছাতা একদম। এই কথাগুলো মাকে বলবি, মাকে বলবি যে একটা মাথা, ভগবান নাকি একটা মাথা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কখন গেছিলে? হ্যাঁ কি? কখন গেছিলে? হ্যাঁ, দেখেছো, এটাই আমার ভুল হয়েছে ভাবি। আমি বলেছি তোর মা ছাদে গিয়ে হয়তো হ্যাঁ বসে আছে, বলে না না কাপ আনতে গিয়েছে। ওর ঠিক আইডিয়া আছে। ঠিক idea আছে। দিদা, দাদু দিদা উপরে ছিল। হ্যাঁ, তুমি তো উপরে এক্ষুনি ধান দিচ্ছিলে। হ্যাঁ, ওর আইডিয়া হয়ে গেছে যে ওখানে হয়ে গেছে। ওখানে কাপ আনতে গেছে। ওখানে কাপ টাপ নিয়ে গেছিল। তা মনে হয় ওখানে কাপ আনতে গেছে। বাহ, এইগুলো বুদ্ধির খেলা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর কি পরামর্শ দিতে যাও? জলটা খেয়ে নাও। জলটা খেয়ে নাও। এই দেখো, বলো। দাঁড়াও, ভুলে যাবো কোনটা কোন দিকে চাচ্ছিনি, বলো। এক মাথায় হাজার চিন্তা করতে নেই, ভগবান একটা মাথা দিয়েছে, হ্যাঁ, বুঝেছো? এইগুলো আর তোমার পছন্দের কাজ বেছে সেই কাজ করো। পছন্দের কাজ বেছে সেই কাজ করবে, তাই তো? মানে যে কাজ পছন্দ নয় সেটা করবো না। না, আচ্ছা, যে কাজ পছন্দ নয় সেটা করবে না। হ্যাঁ। কিন্তু এরকম মাঝে মাঝে করতে হয় হ্যাঁ যে একটা কাজ করলে খুব ভালো হবে, হ্যাঁ। কিন্তু তোমার সেটা পছন্দ নেই, কিন্তু হ্যাঁ। করতে হবে। বাহ 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 বাহ, আমি কি 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 বলবো? ঠিক বলে। পছন্দ নেই। মানে ওই যে কাজ করতে ভালো লাগে না কিন্তু কাজ করতে হয়, ওই যে কথাটা আছে ওইটাকে উল্টে বললাম। হ্যাঁ। এত কথা তুই কোথা থেকে শিখেছিস? তা ও কি ওটা আমি বই পড়ে শিখেছি। কি মনে করো? হ্যাঁ, ও গীতা পড়ে। আচ্ছা। যা তা- বেশিটা চিনি দেওয়া চা, বাপে? একটু কম যেটা সেটা চিনি ছাড়া। আচ্ছা বাপে, তুমি হ্যাঁ, আর ওর জন্য বিস্কুট দাও। হ্যাঁ। না, আমি খাবো না। আচ্ছা, ও খাবে না। তুমি তুমি কি পড়ো? কৃষ্ণের কথা লেখা আছে, ওটা কি পড়ো তুমি? গীতা। তাই তো, দেখাও তো, দেখাও, দিদাকে দেখাও। দিদা মনে করে, দিদা মনে করে আমরা ধার্মিক না। বসে পড়ো না। হ্যাঁ? বইটা সেই ওর পেন বক্স, পেন্সিল বক্সের মধ্যে নিয়ে রেখে দিয়েছে, আমার কাছেও দেয়নি। হ্যাঁ। কোথায় দেখো। রাখবো যদি খুঁজে না পাই। দেখো সামনে, হ্যাঁ, ও আচ্ছা, বইটা মলাট ছিঁড়ে গেছে। হুম। দেখো, তুমি কি মনে করেছো? পুরনো বই। হ্যাঁ, একদিন আমি এইখানে হাঁটাহাঁটি করছিলাম, গল্পটা শোনো। আর হঠাৎ করে এইখানে এসে দেখি না যে এইটা রাখা আছে এরকম, হ্যাঁ। এইখানে ওইখানে এরকম করে রাখা আছে। আমি এসে দেখি, চমকে গেছি, এ আবার কি? একটু উল্টিয়ে দেখি এখানে শ্রীমদ্ ভাগবত গীতা লেখা আছে। তখন আমি বুঝে গেছি এটা গীতা নিয়ে আর এর ভিতর ঢুকে। বাবারে, হ্যাঁ, চাটা কই। তেইশটা। গল্পটা শোনো, ও যেটা বললো, এটা কেমন ব্যাপার তুমি বলবে যে এর কারণটা কি হতে পারে। আমি যে ওখানে সব বইগুলো, এরকম বইগুলো পাঁজা করে রাখা আছে না, তা বইগুলো এরকম রেখে দিয়েছি, ভুলে গেছি। ও হাঁটতে হাঁটতে, বারান্দায় হাঁটতে হাঁটতে ওর নজর পড়েছে বই এই সাইডে, বুঝেছো? সাইডে নজর পড়েছে, নজর পড়তে ও বলছে যে শ্রীমদ্ ভগবত গীতা লেখা আছে, এটা কি? ও সেটা বের করেছে। হ্যাঁ। ওপরের বইয়ের থাক যে দেওয়া রয়েছে, পড়ে যেতে পারে, কিন্তু কি সাবধানে ও বের করেছে। না, শ্রীমদ্ ভাগবত গীতাটা এইদিকে দেখবা, হ্যাঁ, আমি জানি। এইখানে রাখা ছিল, এইখানে। হ্যাঁ। আচ্ছা 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 তারপর আচ্ছা, এইদিকে আমি নিচে রেখেছিলাম, নিয়ে নিচ্ছি। আমি নিচে রেখেছিলাম, ও বলছে ওখানে রাখা ছিল। যাই হোক, হ্যাঁ, এবারে ওটা বের করেছে,
বের করে আর নিজে নিজে পড়েছে। তারপর আমার জিজ্ঞাসা করছে যে এটা কি। আমি বলি ওটা ঠাকুরের বই। কোন ঠাকুরের বই? আমি বলি ওটা ঠাকুরের বই, তুমি পরে জানবে। বলে ওটা কৃষ্ণের। হ্যাঁ, ওটা কৃষ্ণের বই। তা ওই মাঝে মাঝে খুলে খুলে পড়ে, ওই বাংলা এলাকা তো মাঝে মাঝে খুলে খুলে পড়ে, ওর ভালো লাগে। তা সেটাই ব্যাপার থাকে না যে পড়াশোনা শিখেছে বলে সব জানো। ওমা চা খাও, মা চা। কোনটা কাট করলো আমি ভুলে গেছি। এইটা তোমার একটা দিয়েছি মা, দুটো বিস্কুট এইটা তোমার নাও। তুমি খাবে না মামা? তুমি খাবে না? না খাবো না, তোমার খাও। তুমি এত পরিশ্রম করলে, থালা বাসন মাজলে, সংসারের কাজ উদ্ধার করে দিলে। হ্যাঁ, হোক, উদ্ধার করতে হয় মাঝে মাঝে। তাহলে কি মা ওই কথাগুলো শোনেনি। যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, অন্যের জিনিসে তাকাবে না। না। আর ঈশ্বরে বিশ্বাস করবে, ঠাকুরে বিশ্বাস করবে। কেন ঈশ্বরে ঠাকুরে কেন বিশ্বাস করবে? মা ওটা শোনেননি, বলে দাও কেন বিশ্বাস। ঈশ্বর ঠাকুরে বিশ্বাস করলে ঠাকুর তোমার ভালো ফল দেখাবে। হ্যাঁ ভালো ফল দেখে, হ্যাঁ তাই তো। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর যদি তোমার যা আছে তাই দিয়ে কাজ শুরু করো, তাই না? হ্যাঁ, যদি তোমার সাইকেল থাকে সাইকেল নিয়ে অফিসে যাও। হ্যাঁ, আর তুমি 4 চাকায় জানো হ্যাঁ, চাউনি। 4 চাকা তাহলে মা পাবি রে। সব বলি। পাবি, তুই যা বলছিস, বাপি কি বলছে তোমাকে? তুই যা বলছিস, হ্যাঁ, এগুলো সব আমি রেকর্ড করে রেখে দিলাম, বুঝতে পেরেছো? এগুলো বড় হলে তুমি শুনবা, তুমি অবাক হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বড় হলে তো আমার এইসব মনে থাকবে না, আমার ছোটবেলার কথা। হ্যাঁ, হ্যাঁ, তখন দেখবো। তখন দেখবে। তখন দেখবে। তখন দেখবে, তোমার তখন কত মজা লাগবে দেখবে। তুমি কত ছোট বয়সে এইসব জিনিস বুঝে গেছো, জেনেছো পড়ে পড়ে। যাই হোক, যেগুলো বলেছে এগুলো একটা কি বলতো, হ্যাঁ, একটা পরম্পরায় চলে আসে। এই কথাগুলো তো মার কথা তো। হ্যাঁ, এবারে মার কথাগুলো ও শুনে 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 এমন হয়ে গেছে, আমার একটা পিড়ি। ওই জন্য আমার বলে, ওই জন্য মাকে বলছি আমি। হ্যাঁ, মাকে আমি বলছি যে কি করা যায়, কাজকর্ম ভালো হচ্ছে না, হ্যাঁ, মনে শান্তি নেই। ওইখানে হুম, এখানে বসে আমার খুব সুবিধা হবে। আচ্ছা মা, আমার তো এই প্লেটটা হাতে না, যাও তুলে বসো। ও তোমার পাশে না বসলে, বসলেও শান্তি হয় না। গল্প করতে মজা লাগে না। হ্যাঁ নাও বলো, আমি একটা আছি। ভাবি, তাহলে দিদাকে একটু পড়াশোনাটা ভালো করে শিখিয়ে দিতে হবে তো। হ্যাঁ, দেবে তো? চা খেয়ে নি শেখাবো তাই এইসব। দিদাকে পড়াশোনা শেখাতে কতদিন লাগবে? দিদা এখন বয়স হয়ে গেছে, দিদাকে গীতা কিনে দেবো, দিলে দিদা 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 পড়বে। কেন, আমার তো ওই তো একটা আছে, হ্যাঁ, ওইটা আছে, এবারে এইটা আছে। হ্যাঁ, আর দিদাকে একটা কিনে দেবো না? ওটা তো তোমার আছে। ঠিক আছে, দিদা কিনে দেবে। দিদা কিনে দিলে দিদাও পড়বে, তুমিও পড়বে। তুমি তো হ্যাঁ, শেখাবে দিদাকে। সেই জন্য তো দিদা শেখাতে হবে। সেটাই তো বলছি, শেখাবে। তুমি তো শেখাবে, তুমি তো পড়ে পড়ে দিদাকে শেখাবে। তাহলে কে পড়লো বেশি? তুমি পড়লে বেশি না? তাহলে হ্যাঁ, দিদার এই বই থেকে প্র্যাকটিস করাবো। হ্যাঁ, আর দিদার আরেকটা গিটার কিনে দেবো। তাহলে সেটাই তো বাপি বলছি। তুমি কলা হাতে বসে আছো কেন? ওইটা ওকে খাওয়াবো। আবে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, কলাটা খেয়ে নাও। তুমি খেয়ে নাও। আমার খেতে ইচ্ছা। খেতে ইচ্ছে হচ্ছে না? একটু পরে খাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু পরে। আমা, আজকে রোদ ভালো দিয়েছে। হ্যাঁ তোমার ধান কি সকালে হয়ে যাবে তো? আমার হয়ে গেছে। আরেকটা কথা আছে। ধান হয়ে কি গেছে। বলো? আরেকটা কথা আছে, হুম যা করার আজ করো, হুম আর যা তোমার আছে নিয়ে কাজ শুরু করো। তাহলে যা করার আজকেরই করবে, একদম কালকের জন্য ফেলে রাখবে না, তাই না? হ্যাঁ, যদি কাজ করে করে এমন কাজ থাকে করে করে না শেষ করতে পারো, ও খাওয়ার সময় হয়ে যায়, তাহলে কালকের জন্য রেখে দেবে। হ্যাঁ, তাহলে কালকের জন্য রেখে দেবে। হ্যাঁ, ও নিজেকে দিয়ে মানে বিশ্লেষণটা করলো, ওর যদি অঙ্ক দেওয়া হয় 10টা, 8টা করবে, 2টো কালকের জন্য রেখে দেবে, তাই তো? কেন 10টা দিলে আমি 10টাই করব, হ্যাঁ, কিন্তু যদি 12টা দাও তখন দুটো রেখে দে।
না যদি 20টা দাও হ্যাঁ। তাহলে 18টা করব আর দুটো রেখে হ্যাঁ দেবো। সেই বলছি তো, তোমার ওই অভ্যাসটা আছে তো, তাই না? মানে যা করার, না মনে হয় করতে 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 অঙ্কের ভিতর ঢুকে যাবো, হ্যাঁ করতে করতে সব শেষ করে দেবো। যা করার আজই করো, কালকের জন্য ফেলে রাখবে না, তাই না? হ্যাঁ, যদি অঙ্কের মধ্যে আমি একবার ঢুকে যাই তো করতেই থাকবো, করতে 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 হ্যাঁ সব পৃষ্ঠা উল্টে দেবো আর নেই। তাহলে আচ্ছা। তুই তো সেটা তো মানবি তো, তুই কথাটা বললি, তাহলে সব যা করার আজই করো। হ্যাঁ, তাহলে আজকেই তোমাকে সব করে ফেলতে হবে না, পরের জন্য রেখে দিলে তো হবে না, না? তাহলে এই তো, তাহলে ঠিক আছে, তুমি যে দিদার সঙ্গে গিয়ে থাকো, এরকম ভালো ভালো কথা শিখবে, হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে কোনো অসুবিধা নেই। পাকামি করলে দিদা হোক আর যেই হোক, কারোর কাছে আমি পাঠাবো না। হ্যাঁ, আর দিদা কি হয়, দিদাটা কেমন হয়, দাও আদর দিয়ে দিয়ে কাঁধে তোলে। তোমার কি আদর দিয়ে কাঁধে তোলে? এই বিস্কুট টাকা। হুম, তুমি কি আদর দেয় দিয়ে আর বলে তুই যা খুশি কর, এরকম বলে না তো? তাহলে ওগুলো বলতে নেই, ওগুলো কর আমার একটু বকে দেয়, এই মারবো কিন্তু মানে না। মানে না, তাই না? বাহ, তাহলে তুমি এত মারবো কি না, আমার সব কথা শোনে তো, বাহ, আমার কথা শুনে তো, তাই না? আমি যা বলি তাই তো শোনে। হ্যাঁ, দিদা ধরো বললো যে আমার মনে নেই। দিদা ধরো রান্না করছে এদিকে, হুম একটা কাপড় দিয়ে তো নামাবে। হুম ধরো দিদা বসা ওই যে এটা বিছানাটা, হুম ওইখানে ধরো একটা ব্লাউজ আছে, হ্যাঁ আমাকে ধর বললো যে এই আমি এইটা নামাবো, ওই ব্লাউজটা নিয়ে আয় তো, হ্যাঁ আমি নিয়ে আসবো। নিয়ে এসে আচ্ছা, আমার মানে- কাছে দিয়েছিল তো। হ্যাঁ, মানে ওই পুরনো কাপড় যেগুলো দিয়ে হাঁড়ি করা ধরে, তাই তো? হ্যাঁ বাহ, আবার তুমি তাহলে বসবো বলে আবার তুমি তাহলে ফিরে যায়। তোর মা, এই তো তোর মা বলে তুই নাকি একটাও কথা শুনিস না, হ্যাঁ, আর তুই তুই দিদার কথা শুনিস। হুম হ্যাঁ দিদার কথা শুনি, মাও হ্যাঁ মাও ধরো গুটি নিয়ে বসলো হ্যাঁ। কিছু কাটতে, হ্যাঁ ধরো পিড়া চাইলো, হ্যাঁ। এই হ্যাঁ আমি দিয়ে দেবো। তুমি দাও। হ্যাঁ তাহলে মা শুধু বলে মেয়েটা একটাও কাজ করে না, বলে জলের বোতলটাও চাইলে দেয় না। হ্যাঁ দিদা ধরো বিছানায় বসে বসে আর জালটা বুনছে, হুম তাহলে জালটা বুনতে বুনতে হ্যাঁ। কত জল পিপাসা পেয়ে গেল। হ্যাঁ ধরো মাটিতে একটা রাখা আছে বোতল, হ্যাঁ। জলের বোতল ভর্তি, হ্যাঁ আমাকে ধরো বললো হুম। যে ওইটা নিয়ে আয় তো, আমি দিই। তাই অনেক কাজ করে। হ্যাঁ, ও আমার হ্যাঁ? কথা সব শোনে। এই যা বলবো তাই শোনে। ওমা, হ্যাঁ। তাহলে ও তোমার কথা সব শোনে, আর এখানে ওর মা বলে আমার একটাও কথা শুনে না, ব্যাপার কি? ও আমার কথা সব শোনে। হুম মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা কি? আগে তুই শুনতিস? ওকে যদি বলি ও মা, ওকে যদি বলি এই টেবিলের উপর থেকে জলের বোতলটা নিয়ে আয়, আমি পারবো না, আমি পড়াশোনা করে আমি ওইসব কাজ করতে পারবো না। না, তোমার বলার পজিশনটা হয়তো তোমার ভুল ছিল, ও হয়তো তখন কিছু করছে, হ্যাঁ না ভাবি? হ্যাঁ হ্যাঁ এখনো দেয় চাইলে, তুই হ্যাঁ, চাইলে আমি জলের বোতল আমাকে চাইলে। আমাকে তো কিছু দিক আর না দিক, আমার পিছনে সবসময় জলের বোতল নিয়ে ঘুরবে। আমি খেতে বসলে, বাবা সবসময় জলের বোতল খোঁজে, ও সবসময় ওমা, জলের বোতল। আমি খেতে বসলে আমার পাশে জলের বোতল থাকলেও ও বলবে এই বোতল থেকে খাও। হ্যাঁ, হ্যাঁ, ওর জলের বোতলটা দেবে। ওই গুণটা আছে। হ্যাঁ কেন আমি এ করি বলো তো, তোমার পাশে জলের বোতল আছে, আমি আমি দেখে আন্দাজ করতে পারি যে হ্যাঁ। এটা ভর্তি আছে না ভর্তি নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক, যদি শেষ হয়ে যায়, যদি শেষ হয়ে যায়, ঠিক কথা, ঠিক কথা। বাহ, গুড গার্ল, তুমি গুড গার্ল। হ্যাঁ, আর ওই কথা মাকে খুব ভালো করে বোঝা যে যা আছে তাই নিয়ে চলতে হয়, যা আছে তাই নিয়ে শুরু করতে হয়, আর অতীতের কথা ভেবে লাভ নেই, আর ভবিষ্যতের কথা ভেবে লাভ নেই, আজকের কি করব সেই জিনিসটা ভাবতে হয়, তাই না? হুম, কিন্তু বলেছো, খুব ভালো বলেছো, ওইটা মাকে বোঝাবি, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাতে একবার, ঠিক আছে? বুঝলে? মা এই যেন- চার টাইম। হ্যাঁ, আমার যদি স্বপ্ন দেখে, যেন ওইটাই স্বপ্ন দেখে, যে যা আছে তাই নিয়ে চলতে হয়, আর গতকালের কথা ভেবে লাভ নেই, আর আগামী কালের কথা ভেবে লাভ নেই, আজকের কি হবে সেই বিষয়ে ভাবতে হয়, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, ঠিক আছে বাবা, রে হাই উঠে গেছে। যা বলেছো সব ঠিক বলেছো। হ্যাঁ, দেখো, বাস, ঠিক আছে।
দিদা শুনলো সবকিছু, শুনে এবারে আন্দাজ করে নিল যে যা বলেছো তুমি সব ঠিকই বলেছো, তাই না? তাহলে দিদার সঙ্গে তুমি মাঝে মাঝে যেতে পারবে। হ্যাঁ, যেতে পারবে। ও বুঝেছে? আচ্ছা, ঠিক আছে। ওমা, দুটো মুড়ি খাও, এই দেখো। ওমা, না না, আমি আর মুড়ি খাবো না। এই চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। হ্যাঁ, দুটো মুড়ি খাও। না, মুড়ি আর খাবো না। আসে দুপুরবেলা ভাত খাবে তো। করে ভাত খাবো, ভাত খাওয়ার সময় আসবো। দুপুর বেলায় সেই ভাত খাবে, হুম। মুড়ি এখানে একটু খেয়ে যাও। হ্যাঁ, আমি খেয়েছি। খেয়ে যাও। দেখো, তো আমি ঘুরে আসি তাহলে। হ্যাঁ, হ্যাঁ। হুম।